চুয়াডাঙ্গা বাংলাদেশের পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগের একটি জেলা। অনেকের মতে মল্লিক বংশের আদিপুরুষ চুঙ্গ মল্লিকের নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় চুয়াডাঙ্গা। মোট জনসংখ্যা প্রায় 12,34,000। আমার আজকের উদ্দেশ্য অবশ্য সদর উপজেলার অদূরেই মাখালডাঙ্গা গ্রাম। এই গ্রামেই আমার মামার বাড়ি। গ্রামে ঢুকতেই চোখে পড়ল বিস্তীর্ণ ফসলের ক্ষেত। মনের সুখে সাদা বকের দল বিচরণ করছে ফসলের ক্ষেত জুড়ে। ট্রাক্টর চলছে খেতে। শুরু হচ্ছে নতুন ফসল আবাদের প্রস্তুতি। গ্রামে ঢুকতে ঢুকতে প্রায় বিকাল হয়ে গেল। গ্রামে ঢুকতেই চোখে পড়ল গাছই দড়ির সাহায্যে খেজুর গাছে উঠছে। খেজুরের গাছগুলো কাটা হচ্ছে খেজুরের রস সংগ্রহের উদ্দেশ্যে। ধারওয়ালা কাঁচি দিয়ে বিশেষ রকম ভাবে গাছগুলোকে কাটা হয়। একটা কাঠি সেখানে গেঁথে দিয়ে সাথেই একটা কলসি বেঁধে দেওয়া হয়। এখানেই সারা রাত ধরে জমবে খেজুরের রস। ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে। রাখাল গরুর পাল নিয়ে ফিরতে শুরু করেছে ঘরে। কেটে রাখা ধান ঘরে উঠিয়ে নিচ্ছে কৃষক। রাত হতেই গ্রামের চায়ের দোকানগুলো জমে ওঠে আড্ডায়। গরম গরম চায়ের সাথে গ্রামের মুরব্বী সহ নানা পেশার মানুষ একত্র হয় নিজেদের সুখ দুঃখের কথা ভাগাভাগি করে নিতে। টেলিভিশনে চলছে সারাদিনের খবর। রাত বাড়ছে মাখালডাঙ্গা গ্রামে। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার মাখালডাঙ্গা ইউনিয়নের জনবহুল একটা গ্রাম। এখানে প্রত্যেকটা জমিনের আলেই খেজুর গাছ। কি সুন্দর, মানে এই শীতের আবহাওয়ার মধ্যে পুকুরের যে ব্যবসা উঠতেছে খুবই সুন্দর। আমরা এটা দেখানোর চেষ্টা করব। চলেন তাহলে যাওয়া যাক। আমরা এখন ওই খেজুরির রস পড়া দেখব এবং কিভাবে খেজুরির রস জাল দিয়ে গুড় বানানো হয় সেগুলাও দেখব। গ্রামের অন্যতম উৎসব মুখর ঋতু শীত। কাক ডাকা ভোরে মোরগের ডাকে ঘুম ভাঙে সকলের। শীতের জড়তা উপেক্ষা করে তারা নামে পথে প্রান্তরে। বাড়ির ছাদে মহিলাদের মাসকালাই ডাল ও কুমড়োকুচির মিশ্রণে তৈরি ঐতিহ্যবাহী বড়ি শুকোতে দেখা গেল কাউকে কাউকে। এদিকে সকাল হতেই গাছিরা উঠে পড়েছে খেজুর গাছে। কোনো একক পেশা নয়, বরং ঋতুর দাবিতেই গ্রামের বেশিরভাগ লোক হয়ে উঠেছে গাছি। খেজুর গাছের বুক চিরে চুয়ে পড়া রস গাছে পেতে রাখা মাটির হাঁড়িতে জমতে থাকে সারা রাত ধরে। গাছের আলাদা আলাদা হাঁড়ির রস একত্র করে জমা করা হয় একটি পাত্রে। গাছ 140টা। রসটা মিষ্টি হয় কোন সময়টা? এখন মিষ্টি হয় রস, এখন পুষ মাঘ দিকে মিষ্টি হয় না। একটা গাছ প্রতিদিন কাটা হয় না, একটা গাছ 5 দিন শুকায়। 5 দিন শুকায় এবং 5 দিন পরে ফের আবার ওই গাছটা নতুন করে পুনরায় কাটা হয়। এবার অধিকাংশ রস দিয়ে গুড় তৈরির পালা।
সবগুলো কলসি একত্রে করে গাছিরা রস বয়ে নিয়ে আসে বাড়িতে। তারপর জ্বালা নামক আয়তাকার কড়াইয়ে রসগুলো জাল করা হয় কয়েক ঘন্টা ধরে। একদম টাটকা রস, এটা খুব শৈশবে খেতাম, খুব মজা করি মুড়ি দিয়ে। হ্যাঁ, মামা যেহেতু দিল আমি খাই, আচ্ছা দেখা যাক কেমন লাগে। খুবই মিষ্টি, খুবই মিষ্টি। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কাঠ, পাতা, খড়কুটো ইত্যাদি। এক টানা জালে ফেনা হতে হতে তরল রসগুলো ক্রমেই আঠালো হতে শুরু করে। ঢাকা থেকে, যশোর থেকে, আবার চুয়াডাঙ্গা আমাদের এলাকায় তো অনেকেই নেয়। মন করেন যে 200 করে কিনে নিয়ে যায়, 220 এমনকি কিনে যায়, তারা মন করেন যে বেচা কিনা করছে। অবশেষে একদম প্রস্তুত হয়ে গেছে খেজুরের গুড়। খেজুরের গুড়ের স্বাদ নিয়ে আমিও রওনা করলাম আমার পরবর্তী উদ্দেশ্যে। পরবর্তী যাত্রা এই অঞ্চলেরই ঐতিহ্যবাহী আখ ও তার শিল্পকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।